আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিকরা আল্লাহর বন্ধু। আজকে বিশ্ব 1 মে শ্রমিক দিবস। এই দিনে সকল শ্রমিক রাস্তায় নেমে আসবে, এটাই বাস্তবতা। কারণ সকল কার্যক্রম আজকে বন্ধ, তাই প্রত্যেকটা শ্রমিক রাস্তায় নেমে আসবে। প্রত্যেকটা শ্রমিকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি সকল শ্রমজীবী কলিজার ভাই বোনদের উদ্দেশ্যে যে কথাটাই তুলে ধরতে চেষ্টা করছি, সেটা হলো এই প্রচণ্ড গরমে আমরা ফ্রিজের কোমল পানীয় বা ঠান্ডা পানীয় বর্জন করব। কেননা এই ফ্রিজের কোমল পানি, ঠান্ডা পানি খেয়ে অনেক লোক মারা গেছে এবং অনেক লোক অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। আমি প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে এবং কি বোনদেরকে হাত জোর করে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনারা আজকের দিনটা কমপক্ষে এই ঠান্ডা পানি এবং কোমল পানীয় ফ্রিজ আপ করা যে পানিগুলি সেগুলো বর্জন করুন। কেননা ভাই, আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার ফ্যামিলির সমস্যা হয়ে যাবে। ভাই একটা কথা মনে রাখবেন, কমপক্ষে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হইলেও এই ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া বন্ধ করেন। কেননা আপনার শ্রম দিয়ে আপনার বাবা মা ভাই বোন সবাই চলতেছে। তাই সকলের কাছে অনুরোধ, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে, এই প্রচণ্ড গরমের মধ্যে যারা বাইরে আসবেন তারা ফ্রিজের ঠান্ডা পানি বর্জন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই কথা শুনে একটা মানুষের যদি উপকার হয়, আলহামদুলিল্লাহ। জানি ভালো লাগবে না, তারপরেও কথাগুলো বললাম। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে একটা মানুষ যদি, একটি মাত্র মানুষ যদি আমার কথা শুনে ঠান্ডা পানি বর্জন করে, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় কলিজার শ্রমজীবী ভাইদের উদ্দেশ্য করেই বলছি, ভাই আপনারা কমপক্ষে আজকের দিনটা, কারণ আজকেই সকল শ্রমজীবী ভাইয়েরা একটু খোলা আকাশের নিচে আসবে। তাই খোলা আকাশের নিচে আইসা এই কোমল জাতীয় ঠান্ডা পানি খেয়ে নিজের জীবনটা হারাবেন না। কারণ শুধু আপনার কষ্ট হবে না, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা লোক আপনার দিকে তাকিয়ে থাকবে। ভাই অনুরোধ, এই ঠান্ডা পানি কোমল পানীয় বর্জন করেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ পাক বলছেন যে যারা শ্রমজীবী তারা আমার বন্ধু। তাই সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।